মা, তুমি দুধ আনতে গিয়ে দুধ না নিয়ে এসে গাভী নিয়ে এলে। কি মজা, কি মজা! এখন থেকে আমি রোজ দুধ খেতে পারবো, পায়েস খেতে পারবো। মা, তুমি এই গাভীটা কোথায় পেলে? তোমার কাছে তো কোনো টাকা নেই। মা, ও মা, আমার না ভীষণ পায়েস খেতে ইচ্ছে করছে। তুমি না আজ আমাকে পায়েস রান্না করে দিবে? মা মিনা, পায়েস রান্না করতে তো দুধ লাগবে। দুধের যেই দাম, এত টাকার দুধ আমি কোথায় পাবো রে মা? আমার কাছে তো কোনো টাকা নেই রে মা, যে আমি দুধ কিনে নিয়ে আসবো। মা, আমি এত কিছু জানি না। তুমি আমাকে আজ পায়েস রান্না করে দিবে। পায়েস রান্না না করে দিলে আমি স্কুলে যাব না। না রে মা, এসব কথা বলবি না। আমি দেখি কারো বাড়িতে একটু দুধ পাই কিনা। যদি দুধ পাই তাহলে তোকে পায়েস রান্না করে দিব রে মা। এরপর শেফালি শিয়ালিনী বাড়ি থেকে বের হয়ে আসে দুধ আনার জন্য। হঠাৎ শেফালি শিয়ালিনীর সাথে রাস্তায় মুন্নি শিয়ালিনীর দেখা হয়ে যায়। আরে শেফা যে, তা শেফা, তাড়াহুড়া করে তুই কোথায় যাচ্ছিস রে? আর বলো না মুন্নি ভাবি, মেয়েটা পায়েস খাওয়ার জন্য বায়না ধরেছে। দেখি কারো বাড়িতে একটু দুধ পাই কিনা। কারো বাড়িতে গিয়ে লাভ হবে না শেফালি, কারণ কারো বাড়িতে কোনো গাভী নেই। তাহলে তুই দুধ পাবি কোথা থেকে? তবে বনের উত্তরে বাঘিনী মামির বাড়িতে কয়েকটা গরু আছে শুনেছি। হয়তো বাঘিনী মামির বাড়িতে গেলে তুই দুধ আনতে পারবি। ঠিক আছে মুন্নি ভাবি, আমি তাহলে সেখানেই যাই। অপয়া গাভী, দুধ দে বলছি, না হলে তোকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। এ কি বাঘিনী মামি, তুমি এই গাভীটাকে মারছো কেন? মেরো না, মেরো না বাঘিনী মামি, গাভীটা যে অনেক কষ্ট পাচ্ছে। আর বেশি মারলে যে গাভীটা মরে যাবে। আমার গাভীটাকে মারবো নাকি কাটবো সেটা আমি তোকে কেন বলবো? হ্যাঁ, তোর এত বড় সাহস! গরিব শিয়ালিনী হয়ে আমার কাজে বাধা দিতে এসেছিস? যা বলছি এখান থেকে চলে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। বাঘিনী মামি, আমি তো তোমার বাড়িতে থাকতে আসিনি। আমাকে একটু দুধ দিবে? একটু দুধ দিলে আমি এখান থেকে চলে যাব বাঘিনী মামি। আমার যে একটু দুধের খুব প্রয়োজন বাঘিনী মামি। এই গাভীটা দুধ দিচ্ছে না বলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর তুই আমার কাজে বাধা দিয়ে আমার কাছে দুধ চাচ্ছিস? যা বলছি এখান থেকে। তুই আমার বাড়ি থেকে যাবি নাকি তোকে আমি মেরে এখান থেকে তাড়িয়ে দিব? না না বাঘিনী মামি, আমাকে মেরে তাড়াতে হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। বাঘিনী ভাবি, সেই কখন থেকে দুধ দোয়াচ্ছি, কিন্তু এক ফোঁটা দুধও বের হচ্ছে না। বুঝেছি, এই অপয়া গাভী আর দুধ দিবে না। তার পেট থেকে যে একটা বাচ্চা বের হয়েছিল সেটাও মরা বের হয়েছে। এমন অপয়া গাভীকে বাড়িতে রেখেও তো কোনো লাভ নেই। তুই বরং ওকে জঙ্গলের মধ্যে রেখে আয়। ওকে দেখলেই তো আমার গায়ে রাগ ওঠে। ঠিক আছে বাঘিনী ভাবি, আমি তাই করছি। এরপর কাকলি শিয়ালিনী গাভীটিকে জঙ্গলের মধ্যে রেখে চলে যায়। আমার যে এখানে ভীষণ ভয় করছে। না জানি ভূত এসে আমাকে খেয়ে ফেলে। আমি এখন কোথায় যাব? আমি যে একটা অপয়া গাভী। আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। নিজের জীবন এভাবে শেষ করে দিও না গাভী, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তুমি গাছ হয়ে আমাকে কিভাবে সাহায্য করবে? কিন্তু আমি যে এক জাদুর গাছ, তাই আমি তোমাকে এক জাদুর গাভী বানিয়ে দেব। তুমি আমাকে কি জাদু দিলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমার মধ্যে আমি এমন এক জাদু শক্তি দিয়েছি যে তুমি এখন থেকে দুধ দিতে পারবে। তোমাকে আর কেউ অপয়া গাভী বলবে না। তোমার দুধ বিক্রি করে তোমার মালিক অনেক ধনী হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ গাছ। তাহলে আমি এখন আমার মালিকের কাছে ফিরে যাই। না না গাভী, তুমি তোমার ওই স্বার্থপর মালিকের কাছে ফিরে যাবে না। ওই মালিক তোমাকে তোমার স্বার্থের জন্যই চাইবে। যে মালিক তোমাকে তার স্বার্থের জন্য চাইবে না, তুমি তার কাছেই যাবে। কিন্তু আমি এরকম মালিক কোথায় পাবো গাছ?
আমি তোমাকে যেভাবে বলছি তুমি সেভাবেই কাজ করো গাভী, তাহলেই তুমি সৎ ও ভালো মালিক পেয়ে যাবে। এরপর গাছ গাভীটিকে সব কথা বুঝিয়ে বলে দেয়, আর গাভী গাছের কথা মতো অভিনয় করতে শুরু করে। গাভীটি গাছের নিচে শুয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও, আমি যে খুব বিপদে পড়েছি, বাঁচাও আমাকে, কে আছো, আমাকে বাঁচাও। এ কি, জঙ্গলের ভিতরে আবার কে চিৎকার করছে? মনে হচ্ছে কে যেন বিপদে পড়েছে। দুধের খোঁজে আমি পরে যাব, আগে জঙ্গলের ভিতরে যাই, দেখি কেউ বিপদে পড়লো কিনা। এ কি, তুমি তো বাঘিনী মামির গাভী, তুমি এখানে এই জঙ্গলে কি করে এলে? আর এভাবে তুমি চিৎকার করছো কেন? আর বলো না শেফালি শিয়ালিনী, আমি দুধ দেইনি বলে আমার মালিক আমাকে কিছু না খাইয়ে এখানে মেরে ফেলে রেখে গেছে, তাই ক্ষুধার জ্বালায় হাঁটতে না পেরে এখানে পড়ে গেছি। তুমি চিন্তা করো না, তোমাকে এক্ষুনি আমি কিছু ঘাস তুলে এনে খেতে দিচ্ছি। এরপর শেফালি শিয়ালিনী কিছু ঘাস তুলে এনে গাভীটাকে খেতে দেয়। এই ঘাসগুলি খেয়ে নাও তো তুমি, তুমি আমার সাথে বাড়িতে চলো। এখন থেকে আমি প্রতিদিন তোমাকে অনেকগুলি ঘাস তুলে এনে খাওয়াবো। আমার এত সেবা করে তোমার কি লাভ শেফা শিয়ালিনী? আমি তো তোমাকে দুধ দিতে পারবো না, আর কখনো বাছুরও দিতে পারবো না। আমি যে এক অপয়া গাভী, আমার পেট থেকে শুধু মরা বাছুরই জন্ম নেয়। আমি তোমার কাছে কিছুই চাই না গাভী, তুমি শুধু আমার সাথে চলো। এই গভীর জঙ্গলে থাকলে যে তোমার বিপদ হতে পারে। তুমি অনেক ভালো শেফা শিয়ালিনী, তুমি আমাকে তোমার সাথে বাড়িতে নিয়ে চলো। তারপর শেফালি শিয়ালিনী গাভীটিকে তার সাথে করে বাড়ি নিয়ে আসে। মা, তুমি দুধ আনতে গিয়ে গাভী নিয়ে আসলে? কি মজা, কি মজা, এখন থেকে আমি প্রতিদিন দুধ খেতে পারবো, প্রতিদিন পায়েস খেতে পারবো। কিন্তু তুমি এই গাভীটা কোথায় পেলে মা? তোমার কাছে তো কোনো টাকা নেই। মারে, তুই যা ভাবছিস তা নয়, এ গাভীটি কখনোই দুধ দিতে পারবে না। তারপর শেফালি শিয়ালিনী তার মেয়ে মিনাকে সব কথা খুলে বলে। তার মানে তুমি আমাকে পায়েস রান্না করে দিবে না? আমি আর বাড়িতেই থাকবো না। দাঁড়াও মিনা, তুমি কোথাও যেও না। আর শেফা শিয়ালিনী, তুমি বালতি নিয়ে এসে দুধ দোয়াতে থাকো। কিন্তু গাভী, তুমি তো দুধ দিতে পারবে না, তাহলে? সব কথা তোমাকে পরে বলছি, এখন আমি তোমাকে যা বলছি তুমি তাই করো শেফালি। তারপর শেফালি বালতি এনে দুধ দোয়াতে থাকে। এ কি গাভী, তুমি সাদা দুধ না দিয়ে এরকম সোনালী দুধ দিচ্ছ কেন? তার মানে কি এগুলি সোনার দুধ? ও, সোনার দুধ? তাই গাছ বলেছিল আমার মালিক আমার দুধ বিক্রি করে তাড়াতাড়ি ধনী হয়ে যাবে। গাভী, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর গাভীটি শেফালি শিয়ালিনীকে সব কথা খুলে বলে। সব কথা শুনলে তো শেফালি, এখন যাও বাজারে গিয়ে এই দুধগুলি বিক্রি করে তোমার মেয়ের জন্য সাদা দুধ নিয়ে আসো, আর সেই সাদা দুধ দিয়ে তুমি তোমার মেয়ের জন্য পায়েস রান্না করো শেফালি। এরপর শেফালি শিয়ালিনী সেই দুধ বিক্রি করতে বাজারে যায়, আর এভাবেই কয়েক মাস কেটে যায়। সোনার দুধ বিক্রি করে শেফালি শিয়ালিনী অনেক ধনী হয়ে যায়। এখানে তো গরিব শেফা শিয়ালিনীর বাড়ি ছিল, এই সুন্দর বাড়িটা কে বানালো? বাঘিনী মামি, কি ভাবছো? এত সুন্দর বাড়ি কি করে বানালাম? মানে এটা তোর বাড়ি? এত সুন্দর বাড়ি তুই কি করে বানালি শেফালি? এরপর শেফালি শিয়ালিনী বাঘিনীকে সব কথা খুলে বলে। শেফালি, আমাকে ক্ষমা করে দে, আমি একটু দুধের জন্য একদিন তোকে অনেক অপমান করেছি। আজ তুই কত ধনী হয়ে গেছিস, আসলে আমি অনেক খারাপ, তাই তো আমি গাভীটির সাথে কত খারাপ ব্যবহার করেছি। এই মুখ নিয়ে আমি কখনো গাভীর সামনে যাব না। এ কথা বলে বাঘিনী সেখান থেকে চলে যায়, আর শেফালি সেই গরুটিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।